মাননীয় স্পিকার, একটু হাসেন ভাই। মুখটা এমন গম্ভীর করে রাখছেন যেন সকাল সকাল কাঁচামরিচ দিয়ে চা খেয়েছেন। হা হা হা। আচ্ছা, সংসদের এতগুলো মানুষ একসাথে বসে আছেন, আপনাদের কি কখনো মনে হয় না যে এই দেশটার প্রেমে পড়া আর কোনো জেদি মেয়ের প্রেমে পড়া একদম এক জিনিস? এই রূপসী বাংলাদেশরে আমরা এত ভালোবাসি, এত প্যাম্পার করি, কিন্তু দিন শেষে ও আমাদের এমন এক একটা শখ দেয় যে মাঝে মধ্যে মনে হয় ক্রাশের পেছনে 1000 টাকা খরচ করে দিন শেষে ও আমাকে ভাইয়া ডেকে দিল না তো। এই যে আমাদের দেশের প্রতি রোম্যান্টিক প্রেম, এটা তো ওয়ান সাইডেড লাভ স্টোরি না মাননীয় স্পিকার, এটা 3 সাইডেড লাভ স্টোরি। আমরা ভালোবাসি দেশকে, দেশ ভালোবাসে আমাদের ট্যাক্সকে, আর আপনারা ভালোবাসেন ক্ষমতার চেয়ারকে। লাভ ট্রায়াঙ্গেল স্পিকার মহোদয়, পিওর লাভ ট্রায়াঙ্গেল। আচ্ছা, শ্রোতাদের জন্য একটা প্রশ্নের ঘূর্ণিঝড় ছেড়ে দেই, দেখি কার আইকিউ কত শার্প। আইনমন্ত্রী মহোদয়কে বলি, আইন যদি অন্ধই হবে তবে চোখের পটিটা খুলে ও মাঝে মধ্যে শুধু ধনীদের দেখে মুচকি হাসে কেন ভাই? নির্বাচন কমিশনকে বলি, ব্যালট বাক্সে ভূত ঢুকলে আপনারা মন্ত্র পড়েন, কিন্তু ইসি অফিসের এসি রুমে যখন বাঘ প্রতীকের ফাইলটা গায়েব হয়ে যায় তখন আপনাদের ওঝা কোথায় যায়? আপনারা নাকি ডিজিটাল বাংলাদেশের প্রসেসর লাগিয়েছেন? তো ভাই, প্রসেসর যদি i9 হয়, আপনাদের মগজের র্যাম এখনও 256 MB কেন? আর আপনাদের ওই যন্তরমন্তর ফ্যাক্টরির ৮০ জন দালালের পেটের ভেতর যে এত বড় বড় ফাইল করাপ্ট হয়ে বসে আছে, কোন রিসাইকেল বিনে ফেললে এগুলো চিরতরে ডিলিট হবে জানা আছে কারো? জনগণ তো এখনও কনফিউজড। তারা বোঝেই না তারা ভোট দিচ্ছে নাকি কমেডি ক্লাবের টিকিট কাটছে। লিডার তারেক রহমান, আপনি তো লন্ডনে বসে এই সিনেমার ট্রেইলার দেখছেন। কি লিডার, অঙ্কের হিসাবটা কি বেশি জটিল হয়ে গেল? আমরা তো তেল মারি না ভাই, আমরা বড়জোর তেলের ব্যবসা করতে পারি। কিন্তু তেলের দাম যে হারে বাড়াইছেন, আমার গোল্ডেন রিট্রিভার কুকুর দুইটাও এখন সয়াবিন তেলের বোতল দেখলে ঘেউ ঘেউ করে ওঠে। হা হা হা। শোনেন, এই দেশটাকে আমরা ছেড়ে খেতে দেব না। এই মাটিকে আমরা এতটাই রোম্যান্টিকলি ভালোবাসি যে আপনারা যতই কোড ক্র্যাশ করান না কেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের মতো তরুণদের দেশপ্রেমের জিপিএস অলরেডি অন হয়ে গেছে। আমরা রিবুট করতে আসছি, আর এবার পুরো সিস্টেমের পাসওয়ার্ড হবে জয় বাংলা। আপনারা যে জামালপুর 2 আসনে আইনি মারপ্যাঁচে ফেলে এই স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খানকে থামিয়ে দিলেন, তাতে আমার ইগোতে লাগেনি, লেগেছে আপনাদের। আপনাদের এই নির্বাচন কমিশন আর আমলাদের জালিয়াতি দেখে আমার সেই দেবদাসের বাবুর ট্র্যাজিক কমেডি ব্রেকডাউন মনে পড়ে যাচ্ছে। আমার পেছনের ওই ব্যানারে কি লেখা? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, সবার আগে জন্মভূমি আমার প্রিয় বাংলাদেশ। কিন্তু আপনাদের বাবুরা তো দেশ বোঝে না, বোঝে শুধু ক্ষমতার চেয়ার। এদের অবস্থা দেখে বলতে ইচ্ছা করে, बाबूजी ने कहा गांव छोड़ दो, सबने कहा पारू को छोड़ दो, पारू ने कहा शराब छोड़ दो, और आज इस संसद के जनुइन गधों ने कहा कि अर्णव तुम जमालपुर 2 ही छोड़ दो। আরে ভাই, এত নোংরা জালিয়াতির জায়গায় আমরা কিভাবে যাব? আপনারা মনে মনে ভাবছেন অর্ণবকে সাইডলাইন করে আপনারা জিতে গেছেন? বড়ে বড়ে দেশোं में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं স্যানরেটা। কিন্তু আপনাদের মতো ছোট মনের মানুষদের সাথে এই বড় ধোঁকাটা প্রকৃতি অলরেডি দিয়ে দিয়েছে। এবার শোনেন এই সংসদের গাধা আর রাজাকারের ছাগু বাচ্চাদের জন্য বাঘ, ঘোড়া আর গাধার সেই বিখ্যাত ট্রায়াঙ্গেল লজিক। রাহুল, নাম তো শোনা হোগা, তেমনি অর্ণবের নামও মনে রাখুন। আমি আইনি প্রতীক হিসেবে চেয়েছিলাম বাঘ, আর আপনারা ক্ষমতার জোরে আমাকে দিতে চাইলেন একটা ঘোড়া। আমি না পারলেও আপনারা যারা গদিতে বসে আছেন, দয়া করে একটু চিৎকার করে বইলেন, ওই বাঘের বদলে ঘোড়া দিয়ে আমাকে যে গাধাটা ইলেকশন করতে বলেছিল সে আসলে একটা ইন্টারন্যাশনাল লেভেলের জেনুইন গাধা। এখন সেই গাধাগুলো যদি আন্দোলন করে যে কেন গাধাদের সম্মানে আঘাত করলাম, তখন কি হবে? এই গাধাগুলোর জন্য আমার বীর জারার সেই ট্র্যাজিক কড়া চাবুক মারতে ইচ্ছা করে। सरहद पार एक ऐसा शख्स है जो आपके लिए अपनी जान दे देगा, और यहाँ संसद में ऐसे गधे हैं जो बाघ के बदले आपको घोड़ा दे देंगे। दिल तो पागल है स्पॉ ই কারকার সাহেব, लेकिन इस संसद के गधों का दिल तो बिल्कुल ছগু है। আপনারা প্রতীক কেড়ে নিয়েছেন, কিন্তু তাকিয়ে দেখেন প্রকৃতি আমার বাঘকে অলরেডি 17.5 কোটি মানুষের পকেটে 500 টাকার নোটের জলছাপে ঢুকিয়ে দিয়েছে। অর্ণবের বাঘ এখন কারেন্সির ভেতরে রাজত্ব করছে।